নরসিংদী মনোহরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খিদিরপুর ইউনিয়নের মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয়ভাবে ঐক্যবদ্ধভাবে ভূমিকার আহ্বান জানান। অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয় করার আহ্বান জানানো হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ ইমরুল ইসলামের প্রতিবেদনে। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী এবং পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদল নেতা জোমারুল আলম নিলয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রায়হান উদ্দিন দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ফরিদ, উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মাওলানা বাকিউল ইসলাম বাকি এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারে পথ তৈরি করবে। তারা নরসিংদীর ৪ আসনের বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার অনুরোধ করেন। সেটা আপনারা অবগত আছেন যে আমরা মনোনয়ন পেয়েছে ধানের শীষ নিয়ে। ইনশাল্লাহ আগামী দিনে ওরা যদি এমপি হতে পারে আপনাদের পাশে থাকবে এবং আপনাদেরকে সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।